রহমাতুল্লিল আলামিন যে দুনিয়ায় রহমত স্বরূপ এসেছেন, এটা শুধু মানুষ নয়, এটা জীব জানোয়ার পশু পাখিরাও জানতো। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের জীবনীতে তোমাদের জন্য রয়েছে কল্যাণকর উত্তম আদর্শ। তাই যেই রাসূলের সামনে কথা বললেও, উচ্চকণ্ঠে কথা বললেও বেয়াদবি হয়ে যায়, সেই রাসূলকে আমাদের জন্য আল্লাহ তাআলা পথপ্রদর্শক করে পাঠিয়েছেন। আমরা খুশি না বেজার? মদিনাতুল মুনাব্বারায় রাহমাতুল্লিল আলামিন তার হুজরা মুবারকে অবস্থান করতেছেন। হুজরার ভিতরে, ঘরের ভিতরে, যেহেতু তিনি ঘরের মধ্যে ছিলেন, ঘরকে আরবিতে বলা হয় হুজরা। মদিনার এক অজ্ঞ লোক, একটা মূর্খ লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় গিয়া উচ্চ স্বরে কথা বলতে লাগলো, হাক ডাক করতে লাগলো, হইচই করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করেছেন, প্রতিহত করেছেন, আর বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের শব্দকে উচ্চ স্বর করো না, উঁচু করো না, ফাওকা সাউতিন নবী, নবীর কাছে, নবীর আশেপাশে, নবীর বাড়ির এলাকায় তোমরা তোমাদের শব্দগুলোকে উচ্চ স্বর করো না। যদি এমনটাই করো, আনতাহবাত আমালুকুম, তাহলে তোমাদের আমলগুলো বরবাদ করে দিবেন আল্লাহ। আমল বরবাদ হয়ে যাবে। যেই নবীর সামনে উচ্চ স্বরে কথা বললে আমল বরবাদ হয়ে যায়। আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। যেই সূরার আয়াত, এই সূরাটার নাম হলো সূরাতুল হুজুরাত। সুবহানাল্লাহ বলে। হুজরাত মানে ঘর, হুজরাত মানে কামরা, একাধিক রুম বিশিষ্ট একটা বাড়ি হুজরাত। এই হুজরাতের নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করছেন, সূরাতুল হুজুরাত। এই সূরা হুজরাতের মধ্যে বলে দিয়েছেন, সাবধান, নবীর বাড়ির সামনে গিয়ে, নবীর আশেপাশে, নবীর কাছে গিয়ে বেয়াদবিমূলক কোন উচ্চ কণ্ঠে শব্দ উচ্চারণ করা যাবে না। যদি করো, তোমার জীবনের আমল বরবাদ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। নবীর সম্মানটা কত দূর! নবীর সামনে উচ্চ কণ্ঠে আওয়াজ করলে নিজের আমল বরবাদ হয়ে যায়। তাহলে সেই নবীর দামটা কত? চিন্তা করার বিষয়। আমার নবীর এত শান, এত মান, এত মর্যাদা। কেউ যখন বলে, মুহাম্মদ তুমি ধ্বংস হও, আল্লাহ নিজে প্রতিবাদ করেন, মুহাম্মদ ধ্বংস হবে না, তোরা ধ্বংস হবি। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মানুষেরা নবীকে ধ্বংস কামনা করে, আর আল্লাহ তাআলা সাথে সাথে ওই শব্দ দিয়েই প্রতিবাদ করে। এক সময় মক্কা নগরীতে মানুষেরা নবীকে বলেছিল, ইয়া মুহাম্মদ আনতা আবতার, তুমি লেজ কাটা, তুমি নির্বংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, তারা হলো নির্বংশ যারা তোমারে আজকে নির্বংশ। এর মানে নবীর সামনে বেয়াদবি করে কেউ আজ পর্যন্ত টিকতে পারেনি, পৃথিবীর কেউ টিকার সম্ভাবনাও। আমার প্রাণের ভাইয়েরা, রহমাতুল্লিল আলামিনের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা দান করেছেন কোরআনে পাকের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে আমি খুলুকে আজিম দান করেছি, খুলুকে আজিম দান করেছি। খুলুক মানে আখলাক, মানে চরিত্র, আর আজিম মানে হলো মহান। কত মহান, কত মহান যদি বুঝতে চাওয়া হয়। এত মহানকে আজিম বলা হয়। আজিম মানে সর্বোচ্চ মহান, যার দৈর্ঘ্য পৃথিবীর কোনো ফিতা দিয়ে মাপা যায় না, প্রস্থ মাপা যায় না, গভীরতা মাপা যায় না, অঙ্ক করে অঙ্কের হিসাব কোনোদিন মিলানো যায় না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন তাকে কত সম্মান দিয়েছেন। এত মহা সম্মানিত ব্যক্তিটার ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে মহান চরিত্র দান করেছি। খুলুকে আযীম হলো এমন চরিত্র যা পৃথিবীর কোনো মিটার দিয়ে মাপা যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। খুলুকে আযীম আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছেন।
রহমাতুল লিল আলামিন, জগতের জন্য কেমন রহমত। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইন্তিকাল করার পর দাদার কাছে লালিত পালিত হয়েছেন। 8 বছর বয়স হওয়ার পর দাদা তার চাচার কাছে সুপর্দ করলেন। তারপরে দাদা ইন্তিকাল করলেন। চাচার নাম হলো আবু তালেব। আবু তালেব এমন একজন ব্যক্তির নাম, যেই ব্যক্তি দুনিয়াতে থাকার সময় রহমাতুল লিল আলামিনের গায়ে আঘাত করতে কেউ সাহস করে নাই। এতটাই ছায়া শীতল বৃক্ষের মতো করে আশ্রয় দিয়ে রাখত আবু তালেব। এই আবু তালেবের হাতে যখন তিনি সুপর্দ হলেন, সিরিয়াতে একবার ব্যবসা করার জন্য রওনা দিলেন। আবু তালেবের সঙ্গে যাওয়ার জন্য রহমাতুল লিল আলামিন বলে আমিও যাব। তখন তিনি নবুয়ত পান নাই, তখন তিনি কম বয়সের ছিলেন। কয় আমিও যাব। আবু তালেব বলেন বাবা, এত দূরে তোমাকে যাওয়ার দরকার নাই, কারণ আমরা সিরিয়াতে ব্যবসা করার জন্য যাব। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন চাচা, ব্যবসার জন্য যান আর যার জন্যই যান, আমি আপনার সাথে সাথে যাব, আমি আপনার সাথে সাথেই থাকবো। অপারগ হয়ে তাকে সাথে ব্যবসার জন্য নিয়ে গেল। সিরিয়া এলাকায় পৌঁছার পর মফরখ নামক একটা জায়গা আছে, ওইখানে একটা আদিকালের পাদ্রী বসবাস করত। পাদ্রীর নাম হলো বুহাইরা পাদ্রী। বুহাইরা পাদ্রী আজকে অনেক দিন ধরে রহমাতুল লিল আলামিনের চেহারা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুহাইরা পাদ্রী কোনোদিন রহমাতুল লিল আলামিনকে দেখেন নাই, দিনের নবীকে দেখেন নাই। তৌরাত জবুর ইনজিল কিতাবগুলোর মধ্যে পড়ে পড়ে আখিরি জমানার নবীর সন্ধান লাভ করেছিলেন, আর নবীর পথের পানে চেয়ে এসেছিলেন, চেয়ে রইছেন কবে নবীকে দেখা যাবে, কবে একটা বার নবীকে দেখার জন্য চেষ্টা করতে লাগলেন। ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঈসা পয়গম্বরের মুখ থেকে একটা সাপ শুনেছিল যে আমার পরে যেই লোকটা আসবে, মিমবাদি ইয়াতি মিমবাদি ইসমুহু আহমদ, আমার পরে যেই নবী আসবে তার নাম হবে আহমদ। মক্কাবাসীদের যন্ত্রণায় তিনি হিজরত করে মদিনায় যাবে। মদিনায় যাওয়ার আগে, তিনি হিজরত করে যাওয়ার আগে 3টি রাত মক্কা নগরী থেকে 7 কিলোমিটার দক্ষিণ এবং পূর্ব কর্নারের দিকে জাবালে সুর নামক পাহাড়ের একটা গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। সাপ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সাপ বানাইছো, আমার কোনো দুঃখ নাই আল্লাহ, আখিরি জমানার পয়গম্বরের চেহারাটা যেন আমি একবার দেখতে পারি, তুমি আমারে সেই সুযোগ দাও। ওই সাপ 1000 বছর গড়ানোর পর ওই পাহাড়ের গর্তের মধ্যে, জানেন সবাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে কামড় দিয়েছিল। এটা ওই সাপ, যেই সাপ 1000 বছর আগে আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ এই পাহাড়ে যদি নবী আসে যেন আমি নিজের চোখে নবীকে দেখে ধন্য হতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। বুহাইরা পাদ্রী যখন উদ্গ্রীব হয়ে আছেন, হিজাজের কাফেলা সিরিয়ার জন্য ব্যবসাতে করতে যায়, ব্যবসার জন্য সিরিয়াতে যায়। মফরখ শহরে পৌঁছানোর পর প্রায় 72 জনের কাফেলা। ওই কাফেলার মধ্যে কার নাম মুহাম্মদ তিনি তো এটা জানেন না, তিনি তো এটা চিনেন না, কার নাম মুহাম্মদ চিনেন না। কিন্তু এই আশায় আজকে 24 বছর ধরে তার বাড়িতে সরাইখানা স্থাপন করলেন। দুপুরবেলা হলে যে কোনো বণিক ব্যবসায়ী দলকে ডেকে এনে তার দস্তরখানে খাওয়াইতেন। দুপুরবেলা আল্লাহু আকবার বলেন। উদ্দেশ্য একটাই, কোনো একটা শহরের মধ্যে আমি রহমাতুল লিল আলামিনকে দেখতে পাবো, আমি ধন্য হব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু তালেবের সঙ্গে 72 জনের কাফেলা যখন মফরখ এলাকায় পৌঁছে যায়, গভীর ভর দুপুর হয়ে যায়। দুপুরের রোদের সময় ক্লান্ত অবস্থায় লোকেরা বলল, চলো আমরা একটু জিরিয়ে নেই, একটু এলাকার মধ্যে রেস্ট গ্রহণ করে জিরায় নেই। সবার সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী এক জায়গায় জিরানোর জন্য বসলেন। পাশেই একটা মরা গাছ ছিল, যেই গাছের পাতালতা নাই, শুকনা গাছ, মরা গাছ। রহমাতুল লিল আলামিন ভাবলেন, চাচা আমার বাবার সমান, তার সম্মানে তার পাশে না বসে ওই গাছের গোড়াটার মধ্যে গিয়া তিনি একা একা বসছে। জোরে কোন সুবহানাল্লাহ। বসার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে নতুন পাতার পল্লব ধরে ফল হয়ে গিয়েছে। বুহাইরা পাদ্রী দূর থেকে লক্ষ্য করে দেখলো
সুঠাম দেহের সুন্দর যুবকটাকে এখানে বসার সঙ্গে সঙ্গে পাতালতা হয়ে যেতে দেখলাম। দলের নেতাকে সবাই দেখায় দিল, আমাদের সর্দারের নাম হলো আবু তালেব। উনি আবু তালেবের কাছে গিয়ে বললে, আবু তালেব, আজকে দুপুরবেলা তোমাদের সবার দাওয়াত, আমার বাড়িতে দাওয়াত খাবে। আমার বাড়িতে দাওয়াত না খেয়ে তোমরা কেউ কোথাও যেতে পারবে না। দাওয়াত গ্রহণ করলো, দুপুরবেলা খাইতে দিল। খাইতে দেওয়ার সঙ্গে লক্ষ্য করে দেখলেন সেখানে 72 জনের জায়গায় 71 জন বসেছে, একজন লোককে দেখা যায় না। বোহাইরা বলে, একজন লোক যদি বাকি থাকে আমি খাবার দেব না, কাজেই একজন লোককেও নিয়ে আসতে হবে। বলতেছে, একজন লোক মালগুলো পাহারা দেওয়ার জন্য দিয়ে আসছি, মালগুলো পাহারা দেওয়ার জন্য দিয়ে আসছি। মাফরাকের বোহাইরা পাত্রী ডাক দিয়ে বলে, জানো না এই এলাকা থেকে যদি একটা মাল হারিয়ে যায় তোমাদের 72 জনের সবগুলো মাল আমি ফেরত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দায়িত্ব নিলাম, ওই লোকটা সহ একসাথে খাবার দাও। রহমাতুল্লিল আলামিনকেও নিয়ে একসাথে খাবার দেওয়া হলো। কানে কানে বলতেছে, আবু তালেব মিথ্যা কথা বলো না, বলো তো এই ছেলেটা তোমার কি হয়? কয় আমার ছেলে। কয় না না, মিথ্যা কথা বলো না, এই ছেলেটার বাবার নাম আব্দুল্লাহ, এই ছেলেটার মার নাম আমেনা। জোরে কোন সুবহানাল্লাহ। বোহাইরা পাদ্রী ডাক দিয়ে বলেন, হে আবু তালেব, আমি আজকে 24 বছর ধরে মেহমানখানায় মেহমানদারি করে যাই শুধুমাত্র এই লোকটাকে দেখার জন্য। আল্লাহ বলেন, কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেইভাবে মানুষ তার সন্তানের চিনে এইভাবে বোহাইরা পাদ্রী সহ আসমানি কিতাবের ধারক বাহক সবাই আমার দিনের নবীরে চিনে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই চিনে। সেই নবীর ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে উত্তম চরিত্র দিয়ে পাঠাইছি। আল্লাহ বলেন উত্তম চরিত্র দিয়ে পাঠাইছি। আবু জেহেল বলতেছে, আবু লাহাব বলতেছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আর আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। মক্কার কাফেররা বলতেছে ইন্না শাদি, এই মক্কার কাফেররা বলে ইন্নাকা আবতার, তুমি আবতার। আর আল্লাহ তাআলা বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। সাথে সাথে প্রতিবাদ, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ স্বয়ং আল্লাহ তাআলা করতেছে। আর আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে তোমার জন্য, তোমাদের জন্য, জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। এটা কেমন রহমতের নবী, যার সামনে উচ্চ কণ্ঠে আওয়াজ করলে জীবনের আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাউল, যদি তোমরা উচ্চবাচ্য আওয়াজ করো আনতাহবাতু আমালুকুম, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। সেই নবীর দাম আছে না? আমার প্রাণের ভাইয়েরা, রহমাতুল লিল আলামিনের জীবনী থেকে আমরা কিছু কিছু আলোকপাত শুরু করেছিলাম আজকে কয়েক জুমা ধরে। তারই ধারাবাহিকতায় পূর্বের আলোচনাগুলোর পর আমরা এখন তায়েফের সফরের দিকে এসে পৌঁছে যাই। তায়েফের সফর, ওই যে আবু তালেব তার চাচা ছিলেন, আবু তালেব ইন্তেকাল করলেন। অপরদিকে আমাদের সকলের মা খাদিজাতুল কুবরা, তিনিও ইন্তেকাল করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন ইন্তেকাল করার কারণে তিনি বিমর্ষ হয়ে বললেন, সুখের বছর ঘোষণা করলেন। সুখের বছর, সুখের বছর। রাহমাতুল লিল আলামিন মক্কাবাসীদেরকে দাওয়াতের পরে দাওয়াত দেন, লোকেরা ঠিকমতো গ্রহণ করে না, উল্টা রিঅ্যাকশনে চলে যায়। নবী আমার ভাবলেন, তায়েফের ময়দানে গিয়ে যদি আমি মানুষদেরকে কিছু কিছু দাওয়াত দিতে পারি তাহলে হয়তো লোকেরা আমার দাওয়াত গ্রহণ করবে, কালেমা পতাকা তোলে মুসলমান হয়ে চলে আসবে। এজন্য তিনি তায়েফের দিকে রওনা হলেন। তায়েফ মক্কা নগরী থেকে প্রায় 85 কিলোমিটার পূর্ব দিকে একটা সুন্দর সুন্দর মনোরম ভূমির নাম হলো তায়েফ। ফলমূল সব কিছু দিয়ে ভরপুর সুন্দর একটা এরিয়ার নাম হলো তায়েফ। সেই তায়েফে তিনি চলে গেলেন। তায়েফে যাওয়ার পর লোকদেরকে যখন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লোক সকল কালেমার দাওয়াত দিলাম, কালেমা গ্রহণ করো, মুসলমান হও।
তাহলে তোমাদের সফলতা আসবে। লোকেরা রহমাতুল লিল আলামিনের কথায় কোনো জবাব দিলই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে চড়াও হয়ে গেল। তায়েফের নেতারা যুবকদেরকে লেলিয়ে দিল, আর অধীনস্থ দাস দাসীকে লেলিয়ে দিল, অবুঝ বাচ্চা কাচ্চাগুলোকে লেলিয়ে দিল, পাথরের খণ্ড হাতের মধ্যে দিল। নবী আমার রহমাতুল লিল আলামিন, রহমতের নবী রহমতের দাওয়াত দিয়ে যান। পিছন দিক থেকে পাথর বর্ষণ করতে করতে আমার নবীকে আহত করে ফেলে। নবী আমার চলতে পারেন না, উঠতে পারেন না। তায়েফ এমন একটা ভূমির নাম, যেই ভূমির দিকে এখনো যদি কেউ যায়, সাধারণ সমতল ভূমি থেকে ৭,০০০ ফিট উপরে হলো তায়েফ। তায়েফ শহরটা হলো ৭,০০০ ফিট উপরে। মক্কা থেকে যারা তায়েফ গিয়েছেন, দুটি রাস্তা। একটা রাস্তা হলো উঁচু পাহাড় দিয়ে রিং রোড হয়ে, রিং রাস্তা, রিং রোড বলা হয়, রিং রোড। পৃথিবীর নয়নাভিরাম সৌন্দর্য লীলাভূমির একটা হলো তায়েফের রিং রোড। মোবাইলে সার্চ দিলে দেখতে পারবেন তায়েফের রিং রোড। আরেকটা রাস্তা আছে, অন্য দিক দিয়ে যাওয়া যায়, সিলকাবির মিকাতের দিক দিয়া, কারনুল মানাজিল যে মিকাত আছে, ওই মিকাতের রাস্তা হলো আরেকটা, ওদিক দিয়েও যাওয়া যায়। মুসলমান ভাইরা আমার, রহমাতুল লিল আলামিন দিনের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তারা তো গ্রহণ করলই না, তারা বরং নবীর উপরে ক্ষিপ্ত হয়ে গেল, চড়াও হয়ে গেল। রহমাতুল লিল আলামিনকে পাথরের পরে পাথর বর্ষণ করতে লাগলো। নবী আমার দাঁত ভেঙে যায়, নবী আমার পা ভেঙে যায়। রহমাতুল লিল আলামিনের গায়ে থেকে রক্ত ফিনকি দিয়ে ছিদ্র হয়ে হয়ে রক্তগুলো ফিনকে দিয়ে দিয়ে চড়ে। কারো কোনো মায়া হয় না, সবাই হাসি ঠাট্টা করে, সবাই শুধু মজা করে আর বলতেছে, ওই পাগল যায়, পাগল যায়। নবী আমার ডাক দিয়ে বলেন, আমি পাগল না, আমি শুধু একজনেরই পাগল, তিনি আমার মাওলা। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, রহমাতুল লিল আলামিন দাওয়াত দিয়ে যান, দাওয়াত কোনো কাজ হয় না, তারা শুধু আক্রমণের পরে আক্রমণ। সকাল থেকে দুপুর হয়ে যায়, নবীর উপরে আক্রমণ আর আক্রমণ করে। তায়েফের লোকগুলো, তায়েফের কাফেরগুলো নবী আমার রহমাতুল লিল আলামিনের চাদর মুবারক ভিজিয়ে দেয় রক্তে। গায়ের চামড়াগুলো রক্ত ফেটে যায়, গায়ের চামড়া খসে রক্তের মধ্যে, রক্তের দাগে দাগে তার জুতাগুলো আঠা লেগে যায়। তিনি সামনের দিকে হাঁটতে পারেন না, বেহুশ হয়ে যায়। আবারও পাথর মারা হয়, বেহুশ হয়ে যায়। কয়েকজন মিলে তাকে আবার ধরে দাঁড় করিয়ে দেওয়া হয়, আবার পাথর মারে। যায়েদ বিন হারেসা ডাক দিয়ে বলেন, হে তায়েফবাসী, তোমাদের কপাল পড়ে যাবে, রহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে আরেকটা আঘাত করো না, রহমাতুল লিল আলামিনের গায়ে কোনো আঘাত করো না। যায়েদ বিন হারেসা কিছু সেবা করার পর, সামান্য সুস্থতা হওয়ার পর, পাশে একটা আঙ্গুরের বাগান, ওই বাগানে পৌঁছার পর, ওই বাগানের যে মালি ছিল, বাগানের যে রাখাল ছিল, বাগানের যে পাহারাদার ছিল, ওই পাহারাদার ডাক দিয়ে বলতেছে, আপনি অনেক ক্লান্ত মানুষ, এই বাগানের আঙ্গুর বাগান, আঙ্গুরের একটু রস আপনি পান করুন, একটু আপনি আঙ্গুরের রস পান করুন, আঙ্গুরের রস পান করিয়া আপনি একটু ক্লান্তি দূর করুন। জুড়ে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরের রস পান করলেন, আর তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই ব্যক্তি হাতে এনে আঙ্গুরের রসটা দিয়েছিল, সে থমকে দাঁড়াইল আর বলল, আপনাকে চিনি না, এই এলাকার মধ্যে কেউ তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে না, আপনার পরিচয়টা আমার একটু জানায় দেন। নবী আমার ডাক দিয়ে বলেন, তোমার নাম বলো, তোমার নাম কি? কয়, আমার নাম হলো আদ্দাস, আমার নাম হলো আদ্দাস। সুবহানাল্লাহ কোন? আদ্দাস আমার নাম। তুমি যেই নামটা শুনেছো, এই নামটা এই এলাকায় ঠিকই কেউ বলে না, কিন্তু কোথায় বলে আমার একটু কও। কয়, বলে আমার দেশে, আমার দেশে এই নামটা বলে। তোমার দেশ কোথায়? কয়, আমার বাড়ি হলো নিনাওয়া শহর।
নবী আমার ডাক দিয়ে বলেন, ভাই তুমি কি ইউনুস নবীর গ্রামের মানুষ নাকি ইউনুস নবীর বাড়ি? খাদেম বলতেছে, হুজুর ইউনুস নবীর আপনি কেমনে চিনেন? ডাক দিয়ে বলেন, আব্বাস জানো না ইউনুস একজন নবী আর আমি একজন নবী, নবীর কাছে নবীর খবর থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। হে নবী, আপনি যদি নবী হন আপনার চরিত্রে কয়, আপনার চলন বলন ইত্যাদিতে কয় আপনি সাধারণ কোনো মানুষ না। আপনার সম্বন্ধে আমি আগেই তৌরাত জবুর ইনজিল কিতাবের মধ্যে পড়েছি আপনার গুনাহগুণ। দেরি করবেন না গো নবী, আপনি আমাকে কালেমা পড়িয়ে দিন আর মুসলমান বানায় দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ডাক দিয়ে বলেন, আব্বাস এই কঠিন মুহূর্তে একজন লোক তোমারে পাইলাম, তুমি মুসলমান হয়ে গেলা, তুমি মুসলমান হয়ে গেলা। তায়েফের জমিনে আর কাউকে পাইলাম না মুসলমান বানানোর জন্য, তুমি একা মুসলমান হয়ে গেলা। আল্লাহ তোমার উপরে রহম দান করুক। তায়েফের ময়দানের মাঝখানে আজও বিশাল বড় একটা মসজিদ নির্মিত হয়েছে। ওই মসজিদের নাম হলো মসজিদে আদ্দাস। সুবহানাল্লাহ, মসজিদে আদ্দাস। এই যে মামা আমার হাজি আমার সাথে অনেকে গিয়েছিল, আমরা ওই মসজিদে আদ্দাসে নামাজও পড়েছিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, রহমাতুল লিল আলামিন এত আঘাত প্রাপ্ত হইলেন, উম্মতের জন্য তিনি বদদোয়া করেন নাই। আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ তাআলা মালাইকাতুল জাবাল পাহাড়ের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। নবী আমার উপরের দিকে লক্ষ্য করে দেখেন একটা খণ্ড মেঘ তার উপরে ছায়া দিতেছে। জিবরাইল আমিনকে দেখা যায়, অন্যান্য পাহাড়ের ফেরেশতাগুলোকেও দেখা যায়। পাহাড়ের ফেরেশতাগুলো হাজির হয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে এত কষ্ট করতেছেন দুনিয়ার সবাই সহ্য করলেও আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা আপনার ইচ্ছার উপরে নির্ভরতা দিয়া আমাদেরকে পাঠিয়েছেন। আমরা হইলাম পাহাড় পরিচালনার দায়িত্বে ফেরেশতা। নবী গো, যেই লোকগুলো আপনাকে এত কষ্ট দিয়েছে আপনি বলুন তাদেরকে আমরা পাহাড় চাপা দিয়ে মেরে ফেলি। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতার দল আমার আল্লাহকে জানায় দাও, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তারা তো জানে না আমি নবী, যদি জানতো তারা কিন্তু আমার উপরে এইভাবে আক্রমণ করতো না। আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। তাদেরকে হেদায়েত দাও, ধ্বংস করো না। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন হেদায়েত কামনা করেন? নবী আমার ডাক দিয়ে বলেন, ফেরেশতার দল জানো না আজকে যারা আমাকে আঘাতের পরে আঘাত করেছে, আমাকে না চিনে না বুঝে, ওদের বংশধর থেকেই এক সময় কালেমার আওয়াজ উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, নবীকে যারা আঘাত করবে দুনিয়ার মানুষ সহ্য করলেও আমার আল্লাহ তাআলা সহ্য করেন না। আল্লাহ যেই জিনিস সহ্য করে না, আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরাও এটা সহ্য করব না। জোরে কোন ঠিক কিনা? আমরাও সহ্য করব। মক্কার কাফেরেরা বলেছে, মুহাম্মদ তোমার তো কোনো বংশ নাই, তুমি নির্বংশ, তুমি আবতার। আল্লাহ তাআলা বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী আপনি আবতার না, তারাই হলো আবতার, তারাই নির্বংশ। নবীকে মক্কার কাফেরেরা ডাক দিয়ে বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ তাআলা প্রতিবাদ করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবুল আহাব এবং তার স্ত্রী সহ তার দলবল সাঙ্গপাঙ্গ সহ সব জাহান্নামে ধ্বংস হয়ে যাবে, সব জাহান্নামে ধ্বংস হয়ে যাবে। এমন রসুলের বেলায় আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনাকে আমি উত্তম চরিত্র দিয়া পাঠাইছি। আল্লাহু আকবার। এত উত্তম চরিত্র, যেই নবীর এত উত্তম চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দেয়, ওই নবীকে কোনো কুলাঙ্গার যদি বলে নবীর চরিত্র ভালো না, এই কুলাঙ্গারের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। জোরে কোন ঠিক কিনা? মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ইসলামের আইন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু,
যেই ব্যক্তি নবীর শানে বেয়াদবি করবে তাকে হত্যা হত্যা ফাকতুলু, তারে হত্যা করে দাও, কতল করে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই নবীর শানে আমার আল্লাহ তাআলা এত আয়াত নাজিল করেছেন, ওই নবীর শানে ব্যঙ্গচিত্র করে ভারতের এক কুলাঙ্গার রামগিরি মহারাজ নতুন করে আবার নবীর চরিত্র নিয়ে টানা হেসরা করেছে। যেই কুলাঙ্গার, ওই কুলাঙ্গারের বিরুদ্ধে বিশ্বময় প্রতিবাদ চলছে। আমরাও প্রতিবাদ করার দরকার আছে না? না, ভারতকে বলে দিব, ভারত সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। এ পর্যন্ত তোদের গোলামি যারা করছে তাদের পতন যেভাবে হয়েছে, তোদেরও পতন বেশি বাকি নাই, ঠিক কিনা? তোদের পতনও বেশি বাকি নাই। এজন্য আমাদেরকে জাগ্রত হতে হবে, আমাদেরকে জাগতে হবে, আর ঘুমিয়ে থাকলে চলবে না। নবীর বিরুদ্ধে কথা বলবে, আর নবীর উম্মত হয়ে আমি চুপ থাকতে পারি না, জোরে কোন ঠিক কিনা? আমার চুপ থাকার কোনো সুযোগ নাই, কারণ আমি যদি চুপ থাকি আমি হয়তো মুনাফিক হব, না হলে ইসলাম বিদ্বেষী হব। চুপ থাকার কোনো সুযোগ নাই। এটা দেশ নিয়ে কথা নয়, এটা হলো ধর্ম নিয়ে কথা, ঠিক না বেটি? সাবধান, খুব সাবধান। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রামগিরি যখন নবীর চরিত্র নিয়ে কথা আবার উত্থাপন করল, ভারত থেকে সর্বপ্রথম প্রতিবাদ শুরু হয়ে গেল। বোম্বাই ঘেরাও হয়েছে, লক্ষ লক্ষ জনতা সেখানে জড়ো হয়েছে। দেখছেন না আপনারা? কত বড় খারাপ কুলাঙ্গার লোক। এই জন্য সাবধান করে দেই, সাবধান, সাবধান। মুসলমানদের আদিভূমি ভারত, মুসলমানদের আদিভূমি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভারতবর্ষে এসেছিলেন। বর্তমান নাম হয়েছে শ্রীলঙ্কা, তখন সেটা ছিল ভারতবর্ষ। মুসলমানদের একমাত্র মাতৃভূমি হলো ভারত, মুসলমানদের একমাত্র মাতৃভূমি হলো ভারতবর্ষ। কাজেই ভারতবর্ষ থেকে যারা মুসলমানদের ইসলামের নবীর চরিত্র নিয়ে টানাটানি করবে, তারা এক সময় ভারত থেকে বিতাড়িত হবে, জোরে বলেন ঠিক না বেঠিক? যুবক, তুমি জাগ্রত হও। গজওয়াতুল হিন্দ হবে। গজওয়াতুল হিন্দ হলো সেই যুদ্ধের নাম, যেই যুদ্ধের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে হিন্দুস্তান থেকে একটা যুদ্ধ হবে, লক্ষ লক্ষ মানুষ শহীদ হবে, তারপরে কালিমার পতাকা ভারতবর্ষ থেকে উড্ডীন হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। গজওয়াতুল হিন্দ হবে। যেমন গজওয়াতুল হিন্দ হবে, ভারতের 7 সিস্টার্স আলাদা হবে, নরেন্দ্র মোদীর পতন হবে, মুসলমানদের বিজয় হবে, কালিমার পতাকা ভারতবর্ষে উড্ডীন হবে, জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের ইসলামের কথাগুলো নিয়ে ব্যঙ্গচিত্র করার এই সাহস বাংলাতে এখন আলহামদুলিল্লাহ কমছে। বাংলাতে যেমন নাই, ইন্ডিয়াতেও এটা থাকবে না। মনে করে তো ইন্ডিয়া হিন্দুদের দেশ, অনেকে মনে করে ইন্ডিয়া হিন্দুদের দেশ, অথচ এই জ্ঞান পাপীগুলো ইতিহাস জানে না। আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী ছিলেন, আমাদের পিতা ছিলেন আদি পিতা আদম। সেই আদম ইসলামের দাওয়াত নিয়ে সর্বপ্রথম এই ভূমিতে, হিন্দুস্তানের ভূমিতে, অর্থাৎ গোটা ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা সহ যখন একসাথে ছিল, তখন তিনি এই ভারতবর্ষের মধ্যেই এসেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদার্পণ, শীষ আলাইহিস সালামের পদার্পণ এই ভারতের ভূমিতেই এসেছে। এজন্য আমরা বলতে পারি মুসলমানদের আদি ভূমি হচ্ছে এই ভারতবর্ষ, জোরে বলেন ঠিক না বেঠিক? একটা ষড়যন্ত্র চালু হয়ে গিয়েছে, আপনারা খুব নজর রাখবেন। রাম সীতা নাম দিয়ে 2023 আমি একটা ইটের গায়ে দেখেছি, ইট তৈরি করতেছে, রাম সীতা 2023। অনেকে না বুঝে এই ইটটা নিয়ে মাদ্রাসায় লাগাবে, অনেকে না বুঝে নিয়ে মসজিদে ব্যবহার করবে। আজ থেকে 50 বছর পরে, 60 বছর পরে, 100 বছর পরে আপনার মসজিদের ইট খুলবে, ভাঙবে, আর বলবে এই মসজিদটা ছিল রাম মন্দির। এই ষড়যন্ত্রের জালে পা দেওয়া যাবে না। সাবধান, সাবধান থাকতে হবে আমাদেরকে। আর কোন কুলাঙ্গারের স্থান পৃথিবীতে নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি নবীর চরিত্র নিয়ে কথা বলবে তারে ডাইরেক্ট হত্যা করে ফেলতে হবে, জোরে বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর খাঁটি উম্মত হওয়ার, নবীর সুন্নত অনুযায়ী চলার, প্রয়োজনে নবীর কারণে জিহাদে রক্ত দিয়ে শহীদ হওয়ার তামান্না বুকে নিয়ে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।